ইট বিকামস আ গ্রাউন্ড অফ ডিভোর্স ফর হিম। যদি ওর সাথে কোনো সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছে, সেক্সুয়াল অ্যাসল্টের ফিরে বহুত ভাগ আছে। যাই কেসটা করে তার এগেইনস্টে তো আবার কোনো স্টেপ নেওয়া যায় না। তো এটা একটা মানে বেসিক একটা জিনিস সব মানুষের জানা উচিত। সেন্সাস মতো আছে 52% পক্সো কেস যেটা রেজিস্টার হয় ফলস। ডাঙানি তো যাই কমিট করছে তাকে ডাঙানি নিয়ম নাই। পুলিশ স্টেশন ইজ ফর দ্য সেফটি এন্ড সিকিউরিটি অফ দ্য পিপল। প্রথমে একটা এলিগেশন যে টেহার ধান্দা, তো টেহার ধান্দার জন্য তো প্রফেশনে টেহার ধান্দা না। সিআরপিসির মধ্যে আছে সেকশন 156 ক্লোজ 3। আপনি পুলিশ স্টেশনের মধ্যে যাবেন, সব পুলিশ স্টেশনের মধ্যে দেখবেন একটা চার্ট আছে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের পডকাস্ট চ্যানেল দেশি আলোচনার মঞ্চে। আজকে আমাদের এই পডকাস্ট চ্যানেলে গেস্ট হিসেবে আছেন লয়ার ফজলে রাব্বি আকন। ধন্যবাদ ভাই, আপনার পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমার এই পডকাস্টে আসার জন্য। তো আজকে আপনার ডাহানির কারণটা এটাই হল যে আমরা সাধারণ জীবনযাপন করার জন্য যে আইনের বিষয়গুলো আছে এগুলো হয়তো আমরা অনেকে জানি না। আমার দেশের মানুষের হয়তো অনেকে আইন বিষয়ে না জানা থাকে। তো এই বিষয়গুলো যাতে আমরা ক্লিয়ার করে পাই এই জন্য আপনার ডাহানি। তো আমার প্রথম প্রশ্নটা এটাই হল যে কেস বা এফআইআর যে আছে, এই কেস বা এফআইআর বিষয়টা কি বস্তু আসলে? আসলে হবে লেগেছে কেস বা এফআইআর, যদি কোনো মানে দুই ধরনের এফআইআর আছে, একটা হচ্ছে কগনিজেবল, একটা হচ্ছে নন কগনিজেবল। যদি কোনো একটা জায়গার মধ্যে কোনো একটা সিরিয়াস অফেন্স হচ্ছে, অফেন্স মানে অপরাধ, যেমন মারামারি, কাড়াকাড়ি, মানুষ মারছে, রেপ, তাহলে যে কোনো মানুষ যে মানুষটা ওই জিনিসটা দেখছে বা যে মানুষটার সাথে ঘটনাটা ঘটছে, পুলিশ স্টেশনের মধ্যে যায় একটা এফআইআর ফাইল করবে পায়। ঠিক আছে, এইটা হবে লেগছে কগনিজেবল এফআইআর। আর একটা হবে লেগছে যদি মোর সাথে কেউ অভদ্রামি করছে ছোট মোটো কেসের মধ্যে, তাহলে মোর সাথে যা হয়েছে মুই নিজে যা এফআইআরটা ফাইল করবে পাম। ঠিক আছে। থার্ড হবে লেগছে যদি কোনো পুলিশ যদি নিজে যদি ইনফরমেশন পায় যে অমুক একটা জায়গার মধ্যে কোনো কগনিজেবল অফেন্স মানে কোনো সিরিয়াস কোনো অপরাধ হয়েছে, তাহলে পুলিশ নিজে একটা এফআইআর সুমোটো রেজিস্টার করবে পায়। করানোর পরে পুলিশ ওটার মধ্যে ইনভেস্টিগেশন। আচ্ছা, কোনো ইনফরমেশন না পাওয়া করে কি পুলিশ নিজেই এফআইআর একটা করে পায়? ইনফরমেশন পাওয়া লাগবে, না হলে কেমনে? না, পুলিশ যদি নিজেই একটা ইনফরমেশন পায়, কারণ না জানা পুলিশ যদি নিজে পায় কোনো কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল হবে না, কোনো সিরিয়াস অফেন্সের মধ্যে, যেমন মারামারি, মার্ডার, রেপ, অ্যাটেম্প টু মার্ডার, এগুলো কগনিজেবল অপরাধ, এগুলো কগনিজেবল অফেন্স। এদের যদি ইনফরমেশন পায় তাহলে পুলিশ নিজে এফআইআর রেজিস্টার করে পায়। আচ্ছা, নন কগনিজেবল একজন থাপড়াইছে, একজন আমাকে ভার্বাল অ্যাবিউজ করছে, মুই যা পুলিশও কলুম না, পুলিশ নিজে এদের মধ্যে এফআইআর রেজিস্টার করে পাবেন না। নন কগনিজেবল অফেন্সটা এটা কি? ছোট মোটো যে লেগে ওটা নন কগনিজেবল, যেটার মধ্যে পুলিশ আপনাকে অ্যারেস্টও করে পাবেন না। যদি আপনার নামের মধ্যে কেসও হয়েছে নন কগনিজেবল, কোন এফআইআর হয়েছে, আপনাকে অ্যারেস্টও করে পাবেন না পুলিশ উইদাউট হ্যাভিং দ্য পাওয়ার অফ দ্য উইদাউট হ্যাভিং কি কয় ওয়ারেন্ট। ওয়ারেন্ট ছাড়া আপনাকে অ্যারেস্টও করে পাবেন না। আচ্ছা, দুইজন মানুষের মনে করো মারামারি হল, মারামারি হলে সাধারণত আমরা দেখি যে ডাইরেক্ট থানাতে কেস দেয়। তো এর মধ্যে কিন্তু আমরা জানার মতো দুইটা পার্টি থাকে, একটা ফার্স্ট পার্টি থাকে, একটা সেকেন্ড পার্টি থাকে। তো অপরাধ বা ক্রাইম করছে ওটা পরের কথা, কিন্তু আমরা যদি ফার্স্ট পার্টি যে থানাতে কেস দেয়, সেকেন্ড পার্টিটা কিন্তু থানা যেতে ভয় করে যে আমরা আগত কেস দিয়েছে, পরে আমরা থানা যাইলেন কি হয়, আমাকে ধরে নাকি। সো এই থানার যে মানুষ যাবে চায় না, যদি সেকেন্ড পার্টি অপরাধ নাও করে, যদি ফার্স্ট পার্টি অপরাধ করে যে আগে কেস দেয়, সেকেন্ড পার্টিটা থানা যেতে ভয় খায়। এই জিনিসটা সর্ট আউট করার বুদ্ধি কি? শর্ট আউট করার বুদ্ধি দেন, দুইজন আপনি করলেন, দুইজন মানুষের হাঙ্গাম আছে, এলা ফার্স্ট পার্টি যাই গেছে, টাইম কম মার খেয়েছে, তার মাথাটা ফাটেনি, নাকটা গল্প খাইছে আর কি। ঠিক আছে, কগনিজেবল অফেন্সের মধ্যে পড়ে মানুষটা যা কেস করছে। সেকেন্ড পার্টি যে আছে ওর মাথাটা ফাটি হুলেছিল। ঠিক আছে, তো অবভিয়াসলি সেকেন্ড পার্টিটা যাও কেস করা লাগবে। এতে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টির কোনো কনসেপ্ট নাই লর মধ্যে। কিন্তু আমরা সাধারণত মধ্যে কগনিজেবল অফেন্স হচ্ছে, মুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি থার্ড পার্টি হম নাকে মুইটা কেস করি থানার মধ্যে। কিন্তু আমরা সাধারণত ভাবি যে যেহেতু মুই সেকেন্ড পার্টি, কারণ একজন যে আগে কেস করছে মুখ গিলিবেন ধরে, এই ধরনের বেস্ট ওয়ে মুই কবে লিখছো। ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুইজনের মারামারি হয়েছে, মাথা ফাটছে, তো ফার্স্ট পার্টি যা কেস করছে, সেকেন্ড পার্টি তো অলরেডি মাথা ফাটা, ও ও কি কয় হসপিটালের মধ্যে এডমিট করি, ওর কোনো রিলেটিভ যায় পুলিশ স্টেশনের মধ্যে কেস করানি বেস্ট। যদি এরও মাথা ফাটছে ওরও মাথা ফাটছে, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পুলিশ টু রেজিস্টার কেস এগেইনস্ট ইচ ওয়ান অফ দেম। দোনোজনের মধ্যে কেস বুক করা লাগবে, কারণ দোনোজনের কগনিজেবল অফেন্স কমিট করছে। ঠিক আছে, ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি বলি কোনো কথা নয়, যদি আমার এগেইনস্টের মধ্যে অন্যায় হচ্ছে, ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি ভাবি কোনো লাভ নাই, আমাকে এফআইআরটা করাই দিই, মানে থানার যখন ইনফরমেশনটা দেওয়া ওটা দিয়ে ভয় খাওয়া কোনো লাভ। আচ্ছা, আমার এরকম হয় যে দুইজন মানুষ হাঙ্গাম হয় যে ফার্স্ট পার্টি যে কেস করে, সেকেন্ড পার্টি ভয়তে কি করে বাড়ি ছেড়ে পালায়।
মানে যার নামত কেস হয়, হুম। কিন্তু এরকম আমরা দেখি যে পুলিশ থানা থেকে আসে আবার ফ্যামিলি মেম্বার উপরে টর্চার করে বা হুম। ধরে নিয়ে যায়, হুম। বা পুলিশ কি এই ফ্যামিলি মেম্বার ধরে নিয়ে যায় ডাংমার করে পায়? না, না, এখন কোনো একটা মানুষ কোনো কগনিজেবল অফেন্স করছে, ঠিক আছে, রেপ করছে, করানোর পরে মানুষটার এগেনস্ট এর মধ্যে কেস হয়েছে, মানুষটা বাড়ির থেকে পলাইছে, আনটিল এন্ড আনলেস পুলিশ যতক্ষণ পর্যন্ত ওর ফ্যামিলি মেম্বারের নেক্সাস মানে কোনো লিঙ্ক পায় নাই যে ওই মানুষটা ভাগানি বা ওই মানুষটা যে পলে আছে ওই মানুষটার সাথে ইমার কোনো লিঙ্ক নাই, ততক্ষণ পর্যন্ত পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারবে না, আমাকে ডাহাবের পাবে, কোয়েশ্চেন করবে পাবে, ঠিক আছে। ডাঙ্গানি তো যাই কমিট করছে, যাই ঘটনাটা করছে, তাকেও ডাঙ্গানি নিয়ম নাই, ঠিক আছে। আরো তো বাইরের মানুষকে অ্যারেস্ট করা কোনোদিনও পাবেন না, কিন্তু পুলিশের হাতের মধ্যে পাওয়ার আছে, পুলিশ নোটিশ দিবে পায় যে তোমরা পুলিশ স্টেশনের মধ্যে আসেন, তোমার সাথে আমরা তোমাকে কিছু কোয়েশ্চেন করবো, হয়তো মানে কথাবার্তা আছে বা হ্যাঁ। আমাদের এগেইনস্ট কেস হয়েছে তার বিষয়ে হয়তো বুঝা হ্যাঁ, পুছাছ করবে পায়। যে আমরা সাধারণ মানুষ থানা যেতেই ভয় করি কোনো যদি কেস হয়, বা যদি আমরা থানা যাই তাহলে যদি পুলিশ আমার কেস রেজিস্টার না করে তাহলে এর কোনো অ্যাকশন নেওয়ার মতো সিস্টেম আছে না? মানে আপনার কোয়েশ্চেনটা হবে হচ্ছে দুইটা, একটা আমরা থানার যেতে ভয় খাই, ভয় করি না। আর একটা হবে লাগছে যদি পুলিশ এফআইআর রেজিস্টার না করে না। তো প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার হবে লাগছে থানা পুলিশ স্টেশন ইজ ফর দ্য সেফটি এন্ড সিকিউরিটি অফ দ্য পিপল, মানুষের সেফটি আর সিকিউরিটির জন্য থানা না। এখন আমার সাথে যদি কোনো অপরাধ হয়েছে, আমার থানার মধ্যে যাইতে কিসের ভয়, আমার সাথে অপরাধ হয়েছে, অপরাধের এগেনস্টের মধ্যে আমাকে অপরাধ থেকে বাঁচানোর জন্য থানা হতে বসিয়েছে, তো আমাকে থানার মধ্যে যাওয়া লাগবে না, থানা কারো পার্সোনাল প্রপার্টি থরি না, থানা আমার জন্য, আমার সাথে অপরাধ হয়েছে আমরা থানার মধ্যে যাবো, তো ওটা দেখে ভয় খায় কোনো লাভ নাই। সেকেন্ডলি হবে লিখছে নন রেজিস্ট্রেশন অফ দ্য এফআইআর, যদি এফআইআর রেজিস্টার না করে না, পুলিশ স্টেশনের মধ্যে গেলাম এফআইআর রেজিস্টার করিল না, কগনিজেবল অফেন্সের এফআইআর রেজিস্টার করিল না, তাহলে আমার একটা বুদ্ধি যে ওই থানাটা যে এসপির আন্ডারের মধ্যে পড়ে, একটা থানা আছে ওর নিশ্চয় একটা এসপি অফিস আছে, তো ওই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের মধ্যে যা আমরা একটা কমপ্লেন লিখে দিবে পাই যে আমরা এরকম এরকম এফআইআর নিয়ে গেছি, আমার এফআইআরটা ওই পুলিশ স্টেশনের থেকে রেজিস্টার করে নাই, তো এসপি এ থানা কয়া দিবে যে এমন এমন তোমার তো একটা এফআইআর আছে, তোমরা কিসের জন্য রেজিস্টার করো না, এটা এফআইআরটা রেজিস্টার করো। কিন্তু যদি এসপিও কোনো রেসপন্স না দেয়, তাহলে আমার বুদ্ধি আছে, আইনের মধ্যে ওইটার প্রভিশন আছে, সিআরপিসির মধ্যে আছে সেকশন 156 ক্লোজ 3, এলা যেটা নতুন আইন বেড়েছে বিএনএসএস, ওটার মধ্যে আছে 175 ক্লোজ 3 এর মধ্যে আমার প্রভিশন আছে যে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অ্যাপ্রোচ করে পাই ফর দ্য নন রেজিস্ট্রেশন অফ দ্য এফআইআর, যে আমরা এরকম এফআইআর দিছি, আমার এফআইআর রেজিস্টার করেন, তাহলে ম্যাজিস্ট্রেটের ডিরেকশন দিবে পুলিশক যে এরকম একটা এফআইআর হয়েছে, এফআইআরটা রেজিস্টার করো আর ইনভেস্টিগেশন করো, এটা হ্যাঁ এটা এফআইআর, যদি এফআইআর রেজিস্টার না হয় তাহলে এটা প্রসেস আর কি। আচ্ছা, যদি রেজিস্টার না হয় বা কোনো কারণে রেজিস্টারটা না পুলিশ রেজিস্টার করি না, তাহলে পুলিশের এগেইনস্ট কোনো অ্যাকশন নেওয়ার মতো হ্যাঁ নিবের পাবেন, সেম আপনি এসপি কে একটা কমপ্লেন করবেন, এসপি একটা আইও এঙ্গেজ করে দিবে যে এরকম এরকম এফআইআর নিবের দিবের গেছে নেয় নেই, এটা ইনভেস্টিগেশন করো, তো হয় না নয়, যদি হয় তাহলে ওই পুলিশে আইপিসি সেকশন 166 এ আর এলা নতুন যেটা বিএনএস বেরাইছে ওটা সেকশন 199 এর মধ্যে ওই পানিশেবল 1 বছর জেল নাহলে 10,000 টাকা ফাইন, এটা পুলিশের জন্য। হ্যাঁ বা দোনো দুইটা একসাথে, 1 বছর জেল প্লাস 10,000 টাকা ফাইন, দোনো দুইটা একসাথে লাগবে পুলিশের এগেনস্টের মধ্যে, যদি কেস রেজিস্টার না করে, রেজিস্টার না করে, লিগ্যাল খবর পায় যে আপনি রেজিস্টার করেন, হ্যাঁ যদি এটা প্রুফ হয় আর কি। যদি কোনো একটা কেস হয়, কেস হওয়ার পরে তো পুলিশ আমাদের থানাত নিয়ে যায়, তো থানাত নিয়ে যাওয়ার পরে পুলিশ কি এই সাধারণ মানুষের উপরে যার নামে কেস হয়েছে তাকে ডাংমার করবে এরকম কোনো রাইট আছে নাকি? একদম না, একদম না, কোনো ডাংমায়ের করবে পাইবেন নয়। আপনি পুলিশ স্টেশনের মধ্যে যাবেন, সব পুলিশ স্টেশনের মধ্যে দেখবেন একটা চার্ট আছে, ওই চার্টের মধ্যে একটা কেস লজ দেওয়া আছে ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা 1966 এর মধ্যে সুপ্রিম কোর্টে গাইডলাইন মানে দিচ্ছে, চার্টের মধ্যে লেখা দেখবে আপনার রাইট গুলো, তো ওটার মধ্যে লেখা আছে আপনার কেমনে অ্যারেস্ট করবে, কেমনে পুলিশ স্টেশনের মধ্যে নিয়ে যাবে, ওই কেস হতে আরো বহুত কেস আছে যেটার মধ্যে সুপ্রিম কোর্টে কইছে কোনো মানুষও কোনো ধরনের টর্চার করবে পাইবেন নয়, ঠিক আছে, টর্চার করবে পাইবেন না, এটা একদম শিওর। আপনি কওয়ার মধ্যে তো পুলিশ যদি আমার ধরে নিয়ে যাওয়ার পরে হয়তো ডাংমার করে পায় না, কিন্তু মাঝে মাঝে এমনও দেখা যায় যে পুলিশ কি করে জোর করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে, তো যদি পুলিশ জোর করে বা ফোর্স করে কোনো স্বীকারোক্তি নেয়, এটার থেকে বাঁচার পদ্ধতি মানে কোনো কিছু করে নাই তাও জোর করে নিবে ইচ্ছা, অ্যাকচুয়ালি যেটা লর মধ্যে কথা আছে ওটা হবে লিখছে স্টেটমেন্ট গিভেন টু দ্য পুলিশ ইজ নট এডমিসেবল ইন দ্য কোর্ট, যেটা স্টেটমেন্ট আমরা পুলিশক দিবে লিখছি ওটা কোর্টের মধ্যে এডমিসেবল না, কিন্তু
আপনি একটা মার্ডার কেসের মধ্যে বা কোনো একটা মানুষ মার্ডার কেসের মধ্যে ফাঁসি দিল। ও পুলিশে কইল ক তুই করছিস না না করছিস, ক তুই করছিস না না force করছিস, করে। হ্যাঁ ফোর্স করিল উনি কইল হ করছম, ঠিক আছে, ওটা নিজে ওটা নিজে কোর্টের মধ্যে দিলে এডমিসেবল নয়। কিন্তু যখন আমি কবে যে হ করছম, পুলিশ কিন্তু কবে যে কি দিয়ে করছিস, ওই যদি কয় দাও দিয়ে করছম, দাওটা গতি ওই জঙ্গলের মধ্যে ফেলে দিছম, পুলিশ ওকে লিড করে নিয়ে যা যে ওই দাওটা রিকভার করবে পায়, তাইলে এই জিনিসটা কোর্টের মধ্যে এডমিসেবল হবে। যেটা সেকশন 127 ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 127 নাহলে 28 হবে আর কি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের মধ্যে দেওয়া আছে যে এটা এডমিসেবল হয়। কিন্তু সাধারণত আরো যদি আমরা এডমিট করি, কোনো কনফেস করি হ মুই করছম, তাহলে সাধারণত পুলিশ কি করবে, আমাকে ম্যাজিস্ট্রেটের সামনের মধ্যে নিয়ে যাবে। এটাই বুদ্ধি বাঁচানি, যখনই আমাকে ম্যাজিস্ট্রেটের সামনের মধ্যে নিয়ে যাবে, ম্যাজিস্ট্রেট বসে থাকবে, ম্যাজিস্ট্রেট প্রথমে ইনফরমেশন মানুষটাকে দিবে যে ডু ইউ নো দ্যাট আই এম নট দ্য অফিসার অফ পুলিশ বাট আ ম্যাজিস্ট্রেট, তুমি কি জানো যে আমি কিন্তু কোনো পুলিশের অফিসার নয়, আমি ম্যাজিস্ট্রেট। তো আপনি কনফেস করবেরও পান না করবেরও পান, ওটা আপনার ইচ্ছে। আরো 10 মিনিট মানুষটাকে সময় দিবে কিসের ভিতরে যা বসিয়ে আগে, মাথায় একটা হ্যাঁ হ্যাঁ আগে চিন্তা করেন যে আপনি কনফেস করবেন না নাই। তারপরে আশি কোলে হল যে না স্যার মোক পুলিশ টর্চার করছে, ওই জন্য মই মানে এরকম জোর করে কি করছে, মোক জুডিশিয়াল কাস্টাডি দেন স্যার। সেই পুলিশের কাস্টাডিতে আপনাকে আর দিবেন না, আপনার ট্রান্সফার করে জুডিশিয়াল মানে কোর্টের আন্ডারের মধ্যে, কোর্টের কাস্টাডির মধ্যে দিবে। দিয়ে যদি ম্যাজিস্ট্রেট দেখে যে লিজিটিমেট আছে, আপনার কোনো মার্ক আছে, কোনো কিছু আছে যে পুলিশ কাস্টাডিয়াল টর্চার আপনার এগেইনস্টের মধ্যে হয়েছে, তাহলে পুলিশে ম্যাজিস্ট্রেটে ইনভেস্টিগেশন অর্ডার করে দিবে পায় যে এটা ইনভেস্টিগেশন করা লাগে। তার মানে পুলিশ যদি জোর করে মানে স্বীকারোক্তি নেয়, এটা কোনো ফ্যাক্ট নয় যদি ওর লিগেল কোনো কি না থাকে আর কি, প্রুফ না পায়। হ্যাঁ যদি আর কি কোনো ম্যাটেরিয়াল এভিডেন্স না পায়, লিড করে নিয়ে যা যদি কোনো কিছু না পায়, একজন মানুষ তো স্বীকারোক্তি দিবেরও ভয় ওঠে। হ্যাঁ দিবের পায়। ওই যে দেওয়ার সাথে দিল যে পুলিশ হোক দিল, ওটা যে এডমিসেবল কোর্টের মধ্যে ওরম না, ওই জিনিসটা ম্যাজিস্ট্রেটের সামনে তো স্বীকার করা মানুষের লাগবে। নামে যে ফলস কেস গুলো হয়, মানে কোনো একটা কেস হলে এফআইআর হলে এটা ফলস, তো এর থেকে বাঁচার উপায় কি যদি ফলস হয় কেসটা? একটা কথা মই কইছম যে এফআইআর আপনার এগেনস্টের মধ্যে এফআইআরটা হল, তো আপনার প্রথম উচিত যে এফআইআরটা যে আপনার এগেনস্টের মধ্যে হয়েছে, আপনার এগেনস্টের মধ্যে কি সেকশন লাগছে। কারণ 2014-এর মধ্যে একটা জাজমেন্ট আছে, অর্নেশ কুমার ভার্সেস স্টেট অফ বিহার, 2014 জাজমেন্ট, যেটার মতে আপনার এগেনস্টের মধ্যে যদি কোনো সেকশন লাগছে, কোনো একটা চার্জ লাগছে যেটার পানিশমেন্ট 7 বছরের তলত, তাহলে পুলিশে কি করা লাগবে, আপনাকে একটা আগের সিআরপিসির 41 এর নোটিশ দেওয়া লাগবে। এলা যেটা বিএনএসএস আছে 35 সেকশন 35 এর মধ্যে আপনাকে একটা নোটিশ দেওয়া লাগবে, যেটা আপনি কমপ্লাই করা লাগবে, আপনাকে যে স্টেটমেন্ট দেওয়া লাগবে, আপনাকে যে ইনভেস্টিগেশনের মধ্যে কোঅপারেট করা লাগবে, এটা 7 বছরের তলব, আপনাকে অ্যারেস্ট করে পাবেন না। কিন্তু যখন আপনার নামের মধ্যে একটা ফলস এফআইআর হয়েছে, কিন্তু আপনার চার্জটা 7 বছরের উপরে, আপনার পানিশমেন্টটা 7 বছরের উপরে হবে পায়, তাহলে আপনার কি করা লাগবে, প্রথমে আপনার থেকে যদি কোনো প্রুফ আছে যে যে সময়ের মধ্যে ঘটনাটা হয়েছে ওই সময়ের মধ্যে মই এই কামের মধ্যে ব্যস্ত আসলাম, আপনার থেকে যদি কোনো প্রুফ আছে, তাহলে আপনার কোনো ফ্যামিলি মেম্বার নিয়ে যাও, এটা স্ট্রিক্ট নিয়ে যা দিবের পায় যে স্যার এটা ফলস কেস, এটা মোর নামটা আর কি এতদিন এফআইআর থেকে কাটি দেওয়া লাগে, ঠিক আছে, এফআইআর মুখ মানে এক্সক্লুড করে দেওয়া লাগে। তাহলে এসপি যদি স্যাটিসফাইড হয় যে আপনার প্রুফ আছে যে আপনি ইনভলভ আইছিলেন না কেসের মধ্যে, তাহলে এসপি করে পায়। থার্ড আপনার অপশন হবে লিখতে, সেকেন্ড আপনার অপশন হবে লিখতে, আপনার প্রথমে অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্লাই করা লাগবে, মানে অগ্রিম জামানত, যেটা কোর্ট অফ সেশন নাইলে হাইকোর্টের থেকে, বা যদি পক্সো সেকশন লাগে তাহলে পক্সো কোর্টের থেকে আপনার অ্যান্টিসিপেটরি বেল নেওয়া লাগবে। অ্যান্টিসিপেটরি বেলের মধ্যে আপনার কন্ডিশন লাগা থাকবে, আপনার কি কি করা লাগবে, কিন্তু পুলিশ ওটার মধ্যে যে আপনাকে অ্যারেস্ট করে পাবেন। অ্যান্টিসিপেটরি নেওয়া বেল নেওয়ানোর পরে আপনার যেটা বেলের অর্ডার আছে ওটা নিয়ে যা, যেটা ইনভেস্টিগেটিং অফিসার আছে ওকে যা দিলেন, ওই আপনার থেকে স্টেটমেন্ট নিল, আপনার কথা থেকে জাবেদ দিবে। তারপরে কি হবে, তারপরে আপনার থেকে যদি কোনো স্ট্রং প্রুফ থাকে আপনি এফআইআর কোয়াশ করে নিয়ে আসতে পান, বা আপনার এগেনস্ট যদি কোনো এভিডেন্স না পায় আপনার এগেনস্টের মধ্যে চার্জশিটে ফাইল করবেন না, বুঝছেন না? তো এদের থেকে ফলস এফআইআর, এদের থেকে বাঁচানি উপায় আছে। আর আপনার থেকে যদি কোনো প্রুফ আছে যেটা আপনি নিজে পুলিশক দিবে লিখছেন, পুলিশ ওটা অ্যাকসেপ্ট নিবে লিখছে না, ঠিক আছে না, পুলিশ ওটা নিবে লিখছে না, ওই জিনিসগুলো চার্জশিটের মধ্যে মানে ইনক্লুড করবে লিখছে না, তাও আপনার প্রসেস আছে, আপনি 173 ক্লোজ 8 এর মধ্যে ফার্দার ইনভেস্টিগেশন আমাদের সিআরপিসি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য কৃষক কবির পান, ম্যাজিস্ট্রেট কবির পান যে স্যার এই এই জিনিসগুলো পুলিশ নেয় নাই, এলো চার্জশিটের মধ্যে ইনক্লুড করা লাগে, এমনি আপনি ওটার মধ্যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আপনি অ্যাপ্লাই করে পান, যেটা গাইডলাইন আছে সাকিরি বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা 90 এর জাজমেন্টের মধ্যে এটা প্রভিশনও আছে। আচ্ছা, কোন একটা কেস যদি রানিং চলি থাকে, তো এই কেসের থেকে বা ফলস কেসের থেকে যদি ওতে কোন একজন মানুষের নাম থাকে কিন্তু ওই কেসটা অরিজিনাল ফলস, তো ওই নামটা রানিং কেসের থেকে ওই তুলে আনবার পাবে না। একটা যখন কেস হয় পুলিশ ইনভেস্টিগেশন করে,
করি পুলিশের যদি কোনো এভিডেন্স আপনার এগেনস্টের মধ্যে না পায় তাহলে পুলিশে এফআইআর সাবমিট করে বা আপনার এগেনস্টের মধ্যে চার্জশিট সাবমিট করে না। কিন্তু পুলিশটাও জবরদস্তি যদি চার্জশিট সাবমিট করে তাহলে প্রথম এপিয়ারেন্স আপনার কোর্টের মধ্যে হওয়ানোর পরে তারপরে কি হয়, ফ্রেমিং অফ চার্জ, যে যে সেকশন গুলো পুলিশ আপনার এগেনস্টের মধ্যে লাগাইছে এই সেকশন গুলো আপনার এগেনস্ট আসলে লাগে কি না লাগে ওটা আপনার উকিলে আর্গিউ করবে যে না স্যার এই সেকশন গুলো মোর একিউজ পার্সনের এগেনস্টের মধ্যে লাগে না। ওদের মধ্যে একটা চান্স থাকে আপনার নাম কাটানোর জন্য, ঠিক আছে? তো ওদের মধ্যে নাম কাটিল না, এখন কেসটা রানিং হবে লেগছে, ঠিক আছে? রানিং হওয়ানোর পরে আপনি ধরেন একটা পক্সো কেসের মধ্যে আপনি পড়ে গেছেন, তো পক্সো কেসের মেন উইটনেস হবেন যে ভিকটিম, যার সাথে হয়েছে তার সাথে ঘটনাটা হয়েছে, যার সাথে ঘটনাটা হয়েছে তাই কোর্টের মধ্যে গেল, যা পুরো স্টেটমেন্ট দিল, এক্সামিনেশন ইন চিফ বলি কয়, পুরো স্টেটমেন্টটা দিল, যে স্টেটমেন্টের মধ্যে আপনার নামটা আসিলে না, আপনি কোনো ইনভলভমেন্টে দেখা পাইলেন না, তাহলে প্রসিকিউশন যে আছে, যে গভর্নমেন্ট উকিল থাকবে স্পেশাল পিপি মানে স্পেশাল পাবলিক প্রসিকিউটর যে থাকবে, উই কোর্ট কবে যে স্যার ওর এগেনস্টের মধ্যে ওটা ওর হাতের মধ্যে পাওয়ার, ওক যা কওয়া লাগবে যে মোর এগেনস্টের মধ্যে বা মুই মুই উকিল মুই কবের পাম যে স্যার ওর এগেনস্টের মধ্যে কোনো কিছু আইসে নাই, তাহলে পাবলিক প্রসিকিউটর শুড উইথড্র দ্য কেস এগেনস্ট অমুক এন্ড তমুক, অমুকের এগেনস্টের মধ্যে নামটা কাটি নেওয়া লাগে, কারণ ওর এগেনস্টের মধ্যে কোনো কিছু আইসে নাই। আচ্ছা, আমরা সাধারণত দেখি যে একটা কেস হওয়ার পরে কি করে, যার নামত কেস হয় মানুষটা পলে বেড়ায়, তো কয়েকদিন হয়তো পলে থাকে। তো এই সময় যে সময় মানুষটা পলে থাকে, পুলিশ আসে কি ফ্যামিলি মেম্বার থানা তুলে নিয়ে যাবে পায় নাকি, বা ফ্যামিলি মেম্বার উপরে কোনো টর্চার করে পায় না? থানা তুলে নিয়ে যাবে পায় না, ওই যে আগে করলাম 41A বা এলা বিএনএসএস 35 এর সেকশনের মধ্যে নোটিশ দিবে পায় যে আপনারা আইসেন তো কোর্টের থানার মধ্যে গেলে জিজ্ঞেস করে পায় যে আপনার বেডার সাথে আপনি কোনো মানে কি ইনভলভ আছে নাকি, যদি ইনভলভ না থাকে, যদি কোনো নেক্সাস না থাকে, আপনার বেডা পলাইছে, যার বেডা পলাইছে তার বাপের সাথে বা তার ফ্যামিলি মেম্বার সাথে কোনো নেক্সাস নাই, কোনো কিছু পায় নাই, পুলিশ কোনোদিনও টর্চার করবে না, টর্চার করে পাবে না, অ্যারেস্ট করে পাবে, মানে এমনি ডাক দিবে পাবে, পুলিশ হ্যাজ দ্যাট পাওয়ার আন্ডার সেকশন 160 অফ সিআরপিসি। আচ্ছা, আমরা সাধারণত শুনি যে পক্সো কেস করো বা পক্সো কেস হয়েছে, এই ধরনের কথা শোনা যায়। তো আসলে পক্সো কেসটা কি? অ্যাকচুয়ালি পক্সো কেস নিয়ে যদি ডিসকাস করি আমরা একদম পুরো পডকাস্টটা ভরিয়ে দেবে, পডকাস্টটা তো সময় হবে না, এত বড় ডিসকাশন আছে পক্সোটা। সাধারণ ভাষা যদি আমরা বুঝি তাহলে পক্সো কেস হবে লিখছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স। যদি কোনো 18 বছরের তলের মেয়ে হোক ছেলে হোক, খালি যে মেয়ের জন্য অমন নয়, ছেলে হলেও হবে, যদি ওর সাথে কোনো সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছে, সেক্সুয়াল অ্যাসল্টের ফিরে বহুত ভাগ আছে, মানে আমরা 18 বছরের উপরের কোনো মেয়ে যদি কনসেন্ট দেয় যে মুইও তোর সাথে রাজি আছো, এগ্রি থাকে, ওটা আলাদা জিনিস, কিন্তু 18 বছরের তলের যদি হয়, মেয়ে হোক ছেলে হোক, যদি কনসেন্টও দেয় তাও ওটা পক্সো কেসের মধ্যে পড়ে, ঠিক আছে? আর পক্সো কেস ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড কেস, তো ওটার মধ্যে কবে লিখছে মোস্ট কমপ্লিকেটেড কেস। আর এমনও দেখা যায় যেটা সেন্সাস মতেও আছে 52% পক্সো কেস যেটা রেজিস্টার হয় ফলস আর কনসিডার টু বি ফলস। তো এই ফলস কেস গুলো না করা উচিত আর কি, পক্সো কেস ফলস না করা উচিত, কারণ বহুত ডিফিকাল্ট হয় পরে যায়। আচ্ছা, এই পক্সো কেস যে 18 ইয়ার্স এর তল যদি হয় তাহলে ওটাই পক্সো কেস হয়, মেয়ে হোক ছেলে হোক। একটা মেয়ের বয়স যদি 18 প্লাস হয়, ছেলের বয়স 18 কম হয়, তাহলে তাও ওটা পক্সো কেস। যদি মেয়ের বয়স 18 বছরের উপরে, ঠিক আছে, ছেলের বয়স 18 বছরের তল, মেয়েটা পক্সো কেসের মধ্যে পড়বে, জেন্ডার নিউট্রাল কেস। আচ্ছা, যদি কোনো পক্সো কেস হয়, রেজিস্টার হয়, তাহলে থানার মধ্যে যায় এটা মিউচুয়ালি কম্প্রোমাইজ করা যায় না? খালি পক্সো কেসে না, যে কোনো কেস যেটা নন কম্পাউন্ডেবল, ভাগ আছে কেসের ভাগ আছে, কোন কেস আছে কম্পাউন্ডেবল, কোন আছে নন কম্পাউন্ডেবল, ঠিক আছে? এলা মুই আপনাকে একটা এক্সাম্পল দিলাম, আপনার ভাই আছে বা কোনো একজন এক্স ওয়াই জেড এর ভাই আছে, ওর ভাই কোনো একজন মানুষ যা মারে, তো এক্স ওয়াই জেড যা পুলিশ স্টেশনের মধ্যে এফআইআর করে, করানোর পরে কিছুদিন থাকানোর পরে এক্স ওয়াই জেড কি করল, মুই কেসটা তুলিম, উইথড্র করিম, ওটা মানবে নাকি? মানবেন নয়, কারণ যখন একটা অপরাধ হয়, কোন একটা কগনিজেবল কেস হয়, নন কম্পাউন্ডেবল কেস হয়, তখন যাই ইনফরমেশন করে তাই আর যাই ঘটনাটা করছে তাই, এই দুজনের মাঝে কেসটা হয় না, কেসটা হয় যাই অপরাধ করছে তাই আর স্টেট মানে গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট তো সোজা কেস উইথড্র করবে দিবেন নয় না, কারণ তুমি একটা কেস করছো, তুমি একটা অপরাধ করছো, ওই অপরাধটা খালি ওই মানুষটার সাথে করো নাই, ওই অপরাধটা গোটাল সোসাইটির সাথে করছো, আর গোটাল সোসাইটির প্রোটেক্টর হবে লিখতে গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট ওই জিনিসটা করবে দিবেন না, উইথড্র করবে দিবেন না। পক্সো কেস তো নন কম্পাউন্ডেবল, কোনোদিনও কম্প্রোমাইজ হবে নয়, কিন্তু সাধারণত আমরা দেখি
কেস একবার রেজিস্টার হয়ে যাওয়ানোর পরও কবে লিখছে কম্প্রোমাইজ টেহা আনো এটা করো, ওটার মধ্যে একটাই কি বুদ্ধি, ওই চেংড়ি টেকা দেয়, দিয়ে চেংড়ি যা কয় মাইয়া তুই পুলিশ স্টেশনের মধ্যে বা চেংড়াক যা কয় যে তুই কোর্টের মধ্যে যা কবু যে যেটা করছো যেটা কেস করছো মুই ওটা তুমি ভয় চড়ে গেছম, ওটা মুই ভয় চড়ে গেছম, কিন্তু ওইলে ঘটনা অ্যাকচুয়ালি নয়, এমনি কেসটা তুলে নেওয়া যায় আর কি, এটা মানে বুদ্ধি খাড়ায় আর কি, মানে লিগেল কোনো ওয়ে নেই যে গভর্নমেন্ট কোনো লিগ্যাল ওয়ে নাই। আর এই পক্সো কেস যতটুকু বোঝা যায়, যতটুকু রিপোর্টের মধ্যে আছে, যতটুকু সেন্সাসের মধ্যে মানে রিপোর্টের মধ্যে আছে পাওয়া যায় আর কি, পক্সো কেস ফলসও হয়। এই পক্সো কেস ফলস কেস না করা উত্তম, কারণ এই পক্সো কেসটার মধ্যে মানুষের জীবন নষ্ট করে দেয়, একদম মানে ভালা ভালা জীবন একদম মানে ব্যান করে দেয় পক্সো কেস। তো ফলস পক্সো কেস করা নি একদম নিষেধ আর কি, না করা ভালা। আচ্ছা, যদি এই ফলস পক্সো কেস হয় তাহলে যাই কেসটা করে তার এগেইনস্টে তো আবার কোনো স্টেপ নেওয়া যায় না? সাধারণত এখন পর্যন্ত নেয় নাই, কিন্তু লর মধ্যে যেটা প্রভিজন আছে যে যাই পক্সো কেস করিল, যে মুই কমপ্লেন করছম, মুই আই উইটনেস হয়ে করলুম, যে আমি আই উইটনেস, আমার 18 বছরের উপরে আমি আই উইটনেস, আমি দেখছি এরম এরম ঘটনা হয়েছে, হয়ে যায় আমি কেসটা করলাম, করানোর পরে যদি এটা পাওয়া যায় যে কেসটা ফলস, তাহলে আমার এগেনস্টের মধ্যে 10,000 টাকা ফাইন লাগিয়ে দিবে পায় বা 6 মাস জেল, সাধারণত এলো দেয় নাই। মানে কিন্তু এখন এখন কথাটা বলি, আমার বেডি আমাক কইছে ওই জন্য আমি কেসটা করছি, বা আমার ভাগ্নি আমাক কইছে ওই জন্য আমি কেসটা করছি, মানে তাহলে শুনি করছি, মোর এগেনস্টের মধ্যে কোনো অ্যাকশন নেই। কিন্তু মেয়েটা যদি যা কোনো ফলস টেস্টিমনি দেয় আন্ডার সেকশন 22, কোনো অ্যাকশন ওর এগেনস্টের মধ্যে নিবের পাইবেন নয়। কিন্তু মেয়েটা যদি 16 বছরের উপরে, তাহলে ও কি করে পায়, জুবিনাল জাস্টিস বোর্ডের মধ্যে ও পাঠিয়ে দিবে পায় ওর ট্রিটমেন্টের জন্য, বাস এতটুকু, নো অ্যাকশন ক্যান বি টেকেন। কিন্তু কনভিক্ট করলে দেখো, যদি একটা মানুষও কনভিক্ট করে, ফলস কেসও তো যদি কনভিক্ট করে, 20 বছর কনভিক্ট করবে, 10 বছর কনভিক্ট করবে, 7 বছর কনভিক্ট করবে, মানুষটার লাইফ ব্যান, কিন্তু ওটা ফলস হল উমার এগেনস্টের মধ্যে কোনো অ্যাকশন নেই। দিস ইজ ভেরি আনফরচুনেট। আচ্ছা, আমরা সাধারণত দেখি যে 18 বছরের তলে চ্যাংড়া বা চেংড়ি যে কলেজ যায়, তো মেলা আমরা বিয়ে করার ট্রাই করে, তো বয়স কম হওয়ার জন্য বিয়ে করে পায় না, আবার রিপিট গার্জেনের হাতে বসে, গার্জেন গুলো করে কি দুই গার্জেন বসি যে একটা এগ্রিমেন্ট করে যে জেলা আমরা প্রাপ্তবয়স্ক হবে সেলা বিয়ে দিবে, তো এই ধরনের একটা এগ্রিমেন্ট করে। তো এই এগ্রিমেন্টটা কতটুকু লিগেল, বা এগ্রিমেন্টটা করার পরে 18 বছর পার হওয়ার পরে যদি এই দুইজনের গার্জেনের মধ্যে কাজ যদি কয় যে না এলা আর আমরা বিয়ে দিবেন না, তো এর এগেনস্টে কোনো স্টেপ নেওয়া যাবে না? এগ্রিমেন্টটা বুড়াল ইলিগেল, এমন কোনো এগ্রিমেন্ট হবে পায় না। একটা মেয়ের 18 বছরের তলত, একটা ছেলের 18 বছরের তলত এগ্রিমেন্ট হবে কার মাঝের মধ্যে, কারণ 18 বছরের তলের মানুষ তো আর এগ্রিমেন্ট সাইন করবে পাবে না, না কাই সাইন করবে, গার্জেন গার্জেন দুইটা সাইন করবে। করানোর পরে যখন মেয়েটার 18 বছর হল, ছেলেটার 21 বছর হল, উমরা কল যে আমরা মুই বিয়ে করবেন নাম, চেঙ্গাটা কল যে মুই বিয়ে করবেন নাম, বা চেঙ্গিটা কল মুই বিয়ে বসবেন নাম, তখন কি করবে? তখন তার এগ্রিমেন্টের কোনো ভ্যালু থাকবে না। কোনো ভ্যালু নাই এগ্রিমেন্টের। আচ্ছা, যদি চেহারা চেংড়ি 18 বছর হওয়ার পরেও বিয়ে করবে চায়, কিন্তু গার্জেনের তরফ থেকে যদি মানা, তখন তো আর এগ্রিমেন্ট না থাকলেও মানবে, না মানলে হবে না। না, একটা মেয়ে যদি 18 বছরের উপরে, একটা ছেলে যদি 21 বছরের উপরে, উমরা যদি বিয়ে দুইজনা করবে চায়, গার্জিয়ান না মানে, ওটা হবে নাকি? গার্জিয়ান না মানলে উমার বিয়ে হবে, তাহলে মেন হল মানে এগ্রিমেন্টের কোনো ভ্যালু থাকে না। কোনো ভ্যালু নাই, ইট হ্যাজ নো ভ্যালু। আচ্ছা, আমরা মাঝে মাঝে দেখি যে একজনের হাজবেন্ড বা আরেকজনের ওয়াইফের সাথে রিলেশন থাকে, আর এই রিলেশন থাকার মধ্যে মাঝে মাঝে দেখা করতে চায়, তো এই সিচুয়েশনে কি হয় যা দেখলে মানুষ আবার মত ধরি হয়তো ডাংমার করে, এটা কতটুকু লাগে? ডাঙানি কোনো কিসের মধ্যে, লর মধ্যে মানে কি করে না, পারমিট করে না, কোনো মানুষের ডাঙাডাঙি নাই। হয় একজনের ওয়াইফ, একজনের হাজবেন্ড, দুইজনা কোনো আর কি কোনো অবজেকশনাল ওয়ের মধ্যে, সিনের মধ্যে ধরা পড়ে, ইট ক্যান বিকাম আ গ্রাউন্ড ফর ডিভোর্স। একজনের ওয়াইফ ধরা পড়লে এইভাবে, ইট বিকামস আ গ্রাউন্ড অফ ডিভোর্স ফর হিম, উনি ওদের উপরে বেস করে ডিভোর্স পিটিশন ফাইল করবে। আগে কি আছে, কিছুদিন আগে কি আছে, ওয়াইফ যদি, কারো ওয়াইফ যদি অন্যজনের সাথে কোনো এই ধরনের রিলেশনের মধ্যে যদি ধরা পড়ে, তাহলে ওর এগেনস্টের মধ্যে ক্রিমিনাল কেস আছে, এখন ওটা কি অ্যাবলিস্ট করে দিছে, ঠিক আছে। এখন কি হয়, ইট বিকামস আ গ্রাউন্ড ফর ডিভোর্স, ওটার উপরে বেস করে ডিভোর্স দিবে। আচ্ছা, যদি কোনো আনমেরিড চেংড়া বা চেংড়ি হয়তো যদি দেখা করে বা গল্প করে, এই সিচুয়েশনে তো দেখা যায় যে কোনো মানুষ ধরি আর কি এত ধমকাধমকি করে বা ডাংমার করে, তাহলে এটাও কি সেমই হবে নাকি? এই জিনিসটা খুব মানে আমি যতটুকু বুঝি খুব খারাপ জিনিস। একজনা অ্যাডাল্ট মেয়ে, একজনা অ্যাডাল্ট ছেলে,
যদি কোনো একটা জায়গার মধ্যে বসে যদি গল্প করবে লেগছে অতে যাও মাক ওই ধরনের কোনো কিছু করা যদি সোসাইটির মধ্যে ওটা অ্যাকসেপ্টেন্স নয়, সোসাইটির অন্য মানুষের উপরে প্রভাব পড়বে, জিনিসটা খারাপ দেয়া যায় আমার কথাটাই তুলে দিলে হল বা একটা আইসেন না বলি করলে হল, ওই মানুষটা খুব হ্যারাসমেন্ট দেয়। আমিও ফেসবুকের মধ্যে দেখি, খুব দুঃখ লাগে আর কি। কারণ ইন্ডিয়া যে ফ্রিডম কান্ট্রি না, দুইজনা অ্যাডাল্ট হয়েছে, দুইজনা বসে গল্প করবে লেগছে, ওটার মধ্যে যাও আমাকে হ্যারাসমেন্ট দেওয়ার দরকারটা কি? ওটা তো ইলিগেল। সমাজত অ্যাকসেপ্টেবল নয়, তোমার কথা থেকে বাইর করে দাও, তোমার কথা থেকে আলাদা করে দাও। কিন্তু যা ডাঙানি ভিডিও ওডে দেখো একটা কি ইন্টারেস্টিং একটা জিনিস, ওডে সমাজের মধ্যে খারাপ প্রভাব পড়বে দেখি ওমাক ডাঙাবেন চাই, ফিরে ওডে ফিরে ভিডিও করবেন চাই ওই সোশ্যাল মিডিয়া সারিক দিবে লেগে। তো ওই মানুষগুলো বেস্টেড ইন্টারেস্ট, মানে ভালো নয় ওই জিনিসগুলো। আচ্ছা যদি কেউ ভিডিও করে ছাড়ি দেয়, ওর এগেনস্টের মধ্যে অ্যাকশন নিবে পাবে, আইটি অ্যাক্টের মধ্যে। ইয়েস, মানে যাই ভিডিও করে ছাড়ি দিলে ওর এগেনস্টের মধ্যে অ্যাকশন নিবে পাবে। মাঝে মাঝে নিউজ পেপারে দেখা যায় যে ড্রাগস এর কেস, ড্রাগস নিয়ে গায়ে ধরা পড়ে। এই ড্রাগস এর কেসটা কতটুকু স্ট্রং? ইনিশিয়ালি প্রথমে ড্রাগস এর কেসটা খুব স্ট্রং যদি কমার্শিয়াল কোয়ান্টিটি হয়। তিনটে কোয়ান্টিটি আছে, তিনটে আছে। একটা হচ্ছে স্মল কোয়ান্টিটি, একটা হচ্ছে ইন্টারমিডিয়েটেড কোয়ান্টিটি, আর একটা হচ্ছে কমার্শিয়াল কোয়ান্টিটি। যদি কমার্শিয়াল কোয়ান্টিটির মধ্যে ধরা পড়ে বা ইন্টারমিডিয়েটেড কোয়ান্টিটির মধ্যে ধরা পড়ে, খুব স্ট্রং কেস। স্মল কোয়ান্টিটির মধ্যে বেল দিয়ে দেয়, ঠিক আছে। তো প্রথমে যারা ধরে মানুষটা, বেল পাওয়া খুব কঠিন। ড্রাগস কেসের মধ্যে বেল পাওয়া খুব কঠিন যদি কমার্শিয়াল কোয়ান্টিটি হয়। কিন্তু একবার বেল পাওয়ানোর পর, প্রসিডিওর হওয়ানোর পরে, ট্রায়াল হওয়ানোর পর কনভিকশন ফ্রি খুব কঠিন। কনভিকশনটা খুব কঠিন, বেল পাওয়া কঠিন ও কনভিকশন দোষী সাব্যস্ত করা খুব কঠিন। কারণ ড্রাগস কেসের মধ্যে বহুত রুলস রেগুলেশন আছে, বহুত প্রসিডিওর আছে, যেটা ল্যাপসেস হয় পুলিশের দ্বারায় হোক, ইনভেস্টিগেশন হতে হোক, ল্যাপসেস হয়। কিন্তু প্রথমে ধরানোর পরে বেল পাওয়া কঠিন, কিন্তু ফির কনভিক্ট করাও কঠিন। দোনো দুটো টাফ। আচ্ছা যদি কেউ ড্রাগস এর বিজনেস করে, এটা তো আমরা জানি যে ক্রাইম। কমার্শিয়াল কোয়ান্টিটি ড্রাগস নেয় বা খায়, ওটা একটা অফেন্স, বাট দ্যাট ইজ আ বেলেবল অফেন্স। ডিরেকশন দিবে যে তুমি কিসের মধ্যে যাও, রিহ্যাবিলিটেশনের মধ্যে। আচ্ছা একটা মানুষ যদি ড্রাগস এর এডিক্টেড হয়, তো আগত মানে ওর ট্রিটমেন্টটা জরুরি না, এগেইনস্ট করে কিছু না। ইয়েস, এক্স্যাক্টলি, ও ট্রিটমেন্টের জন্য ইনস্ট্রাকশন দিবে। মানে তাও থানার আন্ডারে থাকবে, থানার আন্ডারে তো থাকবে পায়, বা যদি এসিওরেন্স কেউ দিবে পায়, তো কনভিকশন খুব কঠিন। কিন্তু যদি একবার কনভিক্ট হয় তাহলে লম্বা সুরে কনভিকশন বহুত স্ট্রং আর কি। কনভিকশনটা তো সাধারণত আমরা দেবে লিখছে সোসাইটির মধ্যে, আমার সোসাইটির মধ্যে ডেইলি ফেস করি আছে, কোর্টের মধ্যে থাকি, আবার বেশ শুনিও। মোস্ট অফ দ্য মানুষ মানে এই জিনিসগুলোর মধ্যে ইন্ডালজ হচ্ছে ইয়াং জেনারেশন। তো এই জিনিসটার মধ্যে সজাগ হওয়া উচিত মানুষের। এলাও সময় আছে, কিছু কিছু জায়গা আছে শুনি জানি আর কি, জায়গার মধ্যে একদম ড্রাগস এর মধ্যে মানুষ লিপ্ত হয়ে আছে, ইয়াং জেনারেশন, যেটা মানে ডিস্ট্রাকশনের সাইডের মধ্যে যায় আছে সোসাইটিটা। তো এটার মধ্যে অল্প সজাগ হওয়া উচিত সবার। আমরা জেলা কোন একটা কিছু করি, আমরা সাধারণত প্রাইভেট উকিলের কাছে যাই। প্রাইভেট উকিলগুলোর একটাই ধারণা যে পুরো এবার থেকে মানে ইনকাম একটা সোর্স বাই করে দেয়, যে কিছু যদি টিহা নেওয়া যায়। তো গরিব মানুষ যদি এই ধরনের মানে টিহা পয়সা দেওয়ার মতো ক্যাপাসিটি না থাকে, তো ইমাগের সোর্সটা কি মানে করাই যাবে? প্রথমে একটা এলিগেশন যে টেহার ধান্দা, তো টেহার ধান্দার জন্য তো প্রফেশনে টেহার ধান্দা না। আমি নিজে লয়ার আছি, আমি টেহার জন্য পড়ছি না। এখন মানুষকে মিসলিড করে টেহা না খেলে হল। আমার তো কোনো মানুষ আসিল, আমাকে আমার ফিসটা কওয়া লাগবে, আমার ফিস আমি পার প্যারেন্টস এর মধ্যে 10,000, 15,000, 20,000, 50,000, লাখ কোটি যাই যেমন আর কি কয়া দিলাম, ওটা দিলে হল। আপনি এফোর্ড করবেন না, পান না নিলেন, ভেজাল শেষ না। এটাই টেহা কামানি অ্যাকচুয়ালি আমার এটা প্রফেশন, আমরা টেহা কামাবো, এটাই আমার সোর্স। একটা গরিব মানুষ এলাম, আমি যদি প্রবনো সার্ভিস দেই তাহলে তো ভালো কথা। আর যদি তার জন্য অপশন আছে, গরিব মানুষের জন্য অপশন আছে, লিগেল এইড সার্ভিস বলে একটা অপশন আছে, প্রত্যেকটা কোর্টের মধ্যে আছে। ওই কোর্টের মধ্যে যা লিগেল এইড সার্ভিসের মধ্যে ইনফর্ম করলে হল যে আমরা গরিব মানুষ, আমার থেকে টেকা নাই, আমার কেসটা আপনি খেলে দেন, অত থেকে লিগেল এইড থেকে আপনার উকিল প্রোভাইড করবে। সেকেন্ডলি একটা মানুষ যখন অ্যারেস্ট হয় না, ও যেগুলো প্রডিউস করে কোর্টের মধ্যে, 24 ঘন্টার ভিতরে একটা মানুষ প্রডিউস করা লাগবে না কোর্টের মধ্যে। প্রডিউস করানোর পরে ম্যাজিস্ট্রেট পুশ করে যে তোমার কোনো উকিল আছে না নাই। যদি উকিল নাই, তোমাকে উকিল লাগবে নাকি? তখনই বলে হল যে স্যার আমার উকিল নাই, আমার টাকা পয়সা নেই, আমাকে উকিল দিলে হল। তো অত থেকে লিগেল এইডের মধ্যে লেবেল, লিগেল এইড থেকে উকিল দিয়ে দিবে ফ্রি, একদম একদম ফ্রি। লিগেল এইড সার্ভিস যেটা গভর্নমেন্টে আর কি কিছু লয়ার ওই জায়গার মধ্যে রাখে, গভর্নমেন্টের স্যালারি দিয়ে, হাইকোর্টের আন্ডারের মধ্যে থাকে।
যার যার উকিল নেই, যার যার লয়ার নেই, অত থেকে ফ্রি সার্ভিস তারা যদি ইনফর্ম করে যে আমার লয়ার লাগে লাগে। তারপর থেকে মানে গভর্নমেন্ট উকিল ওটা দেয়। গভর্নমেন্টে ওটা এক্সপেন্সটা দেয়, স্যালারিটা দেয়, কিন্তু হাইকোর্টের থ্রু থেকে ওরা থাকে না। আচ্ছা, আপনার এই লয়ার প্রফেশনাল কি কি প্রবলেম, লিগ্যাল প্রবলেম ফেস করেন আর কেমন ধরনের কেস বেশি পাওয়া যায়? প্রথমটা বলেছে কি কি প্রবলেম ফেস করি। প্রবলেম একটা ফেস করি, মানুষ বোঝে না, দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। মানুষ আছে মানে বোঝে না আর কি, মানুষ মানে একটা ছবি হয়ে গেছে না এই প্রফেশনটা, মানে একটা ছবি হয়ে গেছে যে মুখ বোঝা আমাকে বোঝা মিসলিড করবে লাগছে। এইটা মানুষও বুঝেনি, খুব কঠিন, মানে বুঝিনিটাই আসা। খুব কঠিন। আর এরম দেয় মানুষে, আমার 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 জায়গার মানুষ মনে হয় আর কি, বহুত, আমার কথা কবে লিখছি না, বহুত বহুত ইয়াং লয়ার হয়ে আছে বা বহুত বহুত সিনিয়র লয়ার আছে, এই লয়ার গুলো মানে ডিস্টার্ব করে দেয় এরকম করতে করতে, ঠিক আছে, এমন মানে বিশ্বাস না করি উল্টে পাল্টা কথা কয়ে কয়ে ডিস্টার্ব করে দেয় এই মানুষগুলো। উকিলের কিন্তু দরকার আছে, সোসাইটির মধ্যে দরকার আছে। তো যখন ভালা ভালা উকিল গুলো ভালা ভালা যাই ভালা করে পড়িয়েছে, ভালা জায়গা থেকে পড়িয়েছে, ব্রিলিয়ান জানে, ওক জেলা মানুষ বেশি ত্যাক্ত করবে না, ওই উকালতি বাদ দিয়ে যা ম্যাজিস্ট্রেট হবে, ঠিক আছে, ওই উকালতি বাদ দিয়ে যা এমপিএসসি ক্রেক করবে, এপিএসসি ক্রেক করবে, এজিএস এক্সাম দিবে, কম্পিটিটিভ এক্সাম দিয়ে অন্য অন্য অফিসার হয়ে দেখবে, ওই লয়ার কিন্তু তাইলে আর পাওয়া যাবে না। তো এই প্রবলেমটা না একদম মানে বর্তমান আমার আর কি, এই প্রবলেমটা আমি সে ফেস করে মানে থাকি। প্রবলেম হল মানুষের প্রেশার। মানুষের প্রেশার মানে বোঝে না আর কি, যে জিনিসগুলো বোঝে না ওই জিনিসগুলো নিয়ে বেশি মাথা মারা নিয়েও ঠিক নয়, ঠিক আছে না। এলা আমি ডক্টরের হতে যা যদি আমার পেটের মধ্যে পাথর হয়েছে, আমি যা যদি ওটি কই এদি কাটা নাকি ওদি কাটা নাকি এদি করা নাকি, মানে নিজের তাহলে কিন্তু ডক্টর পাজল করা হবে, ঠিক আছে না। তো সব জিনিসের সাথে এক্সপার্ট হবে দরকার নাই, এই জিনিসটাই আমি মানুষকে কই, ওই জিনিসটা ফেস করি আমি। কেমন ধরনের কেস বেশি বেশি আসে? মানে আমার জীবনের মধ্যে আমি, আমার জীবনের মধ্যে আমি অ্যাকচুয়ালি পার্সোনাল জিনিস আর কি, আমি পক্সো মার্ডার আর কি ভালো আর কি, আমি ইন্টারেস্টিং লাগে আমাকে আর কি, পক্সো আর মার্ডার সেশনের কেস আর পক্সোর কেস আমি বেশি দেখি। আমি যেহেতু এখন পর্যন্ত আমি ইন্ডিপেন্ডেন্ট না, এখন পর্যন্ত আমি, আমার স্যার আছে, আমার সিনিয়র কাউন্সিল আছে, আমি আছি, এখন পর্যন্ত মানে লট অফ থিং টু লার্ন, বহুত জিনিস আছে আমার শেখানোর জন্য, কিন্তু বর্তমান পর্যন্ত আমি পক্সো সেশন মানে ইন্টারেস্টিং আর কি জিনিসগুলো দেখেই আছি আমি। মানে পক্সো এই ধরনের কেসগুলো বেশি হ্যান্ডেল করা হচ্ছে। ইয়েস, পক্সোর মধ্যে ইকুইটাল আছে, অ্যান্টিসিপেটরি বেল আছে, তো এই জিনিসগুলো মানে ইন্টারেস্টিং লাগে আর কি আমার জন্য। আচ্ছা, আমার সাধারণ মানুষের জন্য কেমন ধরনের আইন যেগুলো আমার জরুরি বা আমার জানা খুবই দরকার? হুম উম, আমি যতগুলো কথা কইলাম আর কি, এগুলো সাধারণ মানুষ হিসেবে আমি সব সাধারণ মানুষেরা এগুলো এই সাধারণ জিনিস জানানি উচিত আর কি, অল্প অল্প পড়লে পাওয়া যাবে। কারণ যে মানুষগুলো পড়বে পায়, আমি বেস্ট একটা জিনিস কমু, ডিকে বাসুর কেস, ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের কেসের একটা পিডিএফ বাই করে নিয়ে আসি, ওটা অল্প পড়ুক, যে ওটার মধ্যে লেখা আছে যে মানুষকে কেমনে অ্যারেস্ট করে নিয়ে শুরু করবে, কি কি প্রসিডিওর ফলো করা লাগবে। তো এটা একটা মানে বেসিক একটা জিনিস সব মানুষের জানা উচিত। মানে সাধারণ আইন। হ্যাঁ, এই জিনিসগুলো একটা জিনিস এটা পাওয়া যাবে যে ডিকে বা সুকেস, সব জিনিসে একদম প্রপারলি লেখা আছে, জিনিসটা পড়া মানুষের উচিত বলে আমি ভাবি আর কি, সব জিনিসে আছে।